নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জুলাই জলন্ধর থেকে ভারতের দ্বিতীয় স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার ভার্চুয়ালি সূচনা করবেন। সেখানে তিনি নবনির্মিত জলন্ধর রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। ট্রেনটির নাম হবে সন্ত রবিদাস এক্সপ্রেস। আগামী 17 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী ও ছেহাট্টার মধ্যে ভারতের দ্বিতীয় স্লিপার বন্দে ভারত ট্রেন সন্ত রবিদাস এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। স্লিপার বন্দে ভারত ট্রেনটি উত্তরপ্রদেশের বারাণসীর সঙ্গে পাঞ্জাবের অমৃতসরের নিকটবর্তী ছেহাট্টার সংযোগ স্থাপন করবে। এর ফলে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তঃনগর রেল করিডোর দিয়ে পূর্ব উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের মধ্যে রাত্রিকালীন রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। 1462 নম্বর ট্রেনটি ছেহাট্টা থেকে বারাণসী প্রতি বুধবার, শুক্রবার ও রবিবার দুপুর 2:05 ছাড়বে। 1463 নম্বর ট্রেনটি বারাণসী থেকে ছেহাট্টা প্রতি বৃহস্পতিবার, শনিবার ও সোমবার সন্ধ্যা 7:05 ছাড়বে। অর্থাৎ উভয় দিকেই ট্রেনটি সপ্তাহে 3 বার চলাচল করবে। স্লিপার বন্দে ভারত জৌনপুর সিটি, সুলতানপুর, লখনৌ, শাহজাহানপুর, বরেলি, মুরাদাবাদ, সাহারানপুর, আম্বালা ক্যান্ট, লুধিয়ানা, জলন্ধর সিটি এবং অমৃতসরে থামবে, যা উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাব জুড়ে প্রধান শহরগুলোকে সংযুক্ত করবে। রেলওয়ে বোর্ডের তথ্য অনুযায়ী ট্রেনটির প্রাথমিক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে এই পরিষেবার পশ্চিম প্রান্তিক স্টেশন ছেহাট্টাতে। দীর্ঘ দূরদর্শী নৈশকালীন দূরত্বের যাত্রার জন্য ভারতের স্লিপার বন্দে ভারত নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে এই পরিষেবা চালু হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন ভারতের দ্বিতীয় স্লিপার বন্দে ভারত ট্রেনের অপেক্ষায় দিন গুনছে সকলে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে কমছে গাড়ির মাইলেজ। গ্রাহকদের একাংশের এহেন অভিযোগকে কেন্দ্র করে চলছে বিতর্ক। এই পরিস্থিতিতে ফের মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। তিনি সাফ জানালেন, সাধারণ গাড়ির মালিকরা গাড়ির মাইলেজ সঠিকভাবে পরিমাপ করতে পারেন না। অনুমোদিত ডিলারদের করা পরীক্ষার উপরই তাদের নির্ভর করা উচিত। ইথানলের মিশ্রণে কমছে গাড়ির মাইলেজ। সোমবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। সেই সময় এক সাংবাদিক দাবি করেন, সরকার নির্ধারিত 20 পেট্রোল ব্যবহারের পর তার গাড়ির মাইলেজ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনি আরো দাবি করেন, আগে তার গাড়ির মাইলেজ প্রতি লিটারে 11 কিলোমিটার ছিল, কিন্তু ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের পর তা কমে গিয়ে দাঁড়িয়েছে 7 কিলোমিটারে। তার এই দাবির পরই কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি প্রশ্ন তোলেন যে তিনি কিভাবে হিসেবটি করলেন। উত্তরে ওই সাংবাদিক বলেন, গাড়ির ড্যাশবোর্ড দেখে। সবাই যেমনটা করেন। এরপরই নীতিন গডকরি পাল্টা বলেন, আপনি বা আমি গাড়ির মাইলেজ পরীক্ষা করতে পারবো না। গাড়ির মাইলেজ কেবল সংস্থার অনুমোদিত ডিলার নির্দিষ্ট মেশিন ব্যবহার করেই করতে পারে। সোমবারই ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 নিয়ে একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। সি ভোটেরও এই পরীক্ষায় উঠে এসেছে E20 নিয়ে অসন্তুষ্ট খোদ এনডিএ ভোটাররা। 50%-এরও বেশি এনডিএ ভোটার এই জ্বালানি ব্যবহার করতে চান না। তাদের মধ্যে অধিকাংশের আশঙ্কা, ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করলে গাড়ির মাইলেজ কমে যেতে পারে। অন্যদিকে মাত্র 18.1% জানিয়েছে যে তারা E20 ব্যবহার করতে আগ্রহী। বাকি 29.5% কোনো সিদ্ধান্ত নেননি। আরও জানা গেছে, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে 52% পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর নীতিটিকে সমর্থন করেন না। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি গাড়ি চালকদের জন্য প্রথমবারের মতো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ। মঙ্গলবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এই বিশেষ চক্ষু পরীক্ষা শিবির। এই বিশেষ শিবিরে উপস্থিত ছিলেন পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এই প্রথমবারের মতো রাজ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি গাড়ি চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ। মঙ্গলবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এই বিশেষ চক্ষু পরীক্ষা শিবির। এই বিশেষ শিবিরে উপস্থিত ছিলেন পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। ট্রাফিক পুলিশ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হল চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করে প্রয়োজনীয়
প্রয়োজনীয় পরামর্শ প্রদান যাতে সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা যায় এবং দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হয়। এই প্রসঙ্গে রাজ্য পুলিশের মহানির্দেশক জানান যে ত্রিপুরা পুলিশের ট্রাফিক দপ্তরের উদ্যোগে এই প্রথমবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, যাতে দুর্ঘটনা কমিয়ে আনা যায়। তিনি জানান, রাজ্যে দুর্ঘটনার পরিমাণ কমে আসছে, এর জন্য বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই দুর্ঘটনা যাতে আরো কমানো যায় সেই লক্ষ্যেই এই আয়োজন, যেখানে বিনামূল্যে কমার্শিয়াল যানবাহনের চালকদের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনে লেন্স প্রদান করা হচ্ছে। जैसा कि आप जानते हैं कि त्रिपुरा पुलिस और हमारा जो ट्रैफिक दफ्तर है उसकी बहुत बड़ी प्रायोरिटी है कि एक्सीडेंट्स को कैसे कम किया जा सके। और जैसा कि आपको मालूम है कि गत वर्ष हमने काफ़ी एक्सीडेंट्स में कमी लेकर आए हैं। পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানান, নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে চালকদের সুস্থ দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দৃষ্টিশক্তির সমস্যার কারণে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। সেই বিষয়টি মাথায় রেখেই প্রথমবারের মতো রাজ্যের সকল সরকারি ও বেসরকারি গাড়ি চালকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। তার মতে এই উদ্যোগ চালকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে। ত্রিপুরা ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে। শিশুদের সুরক্ষা, পরিচর্যা ও পুনর্বাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার বিষয়ে মত বিনিময় ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিশন বাৎসল্য প্রকল্পের আওতায় হয় এই অনুষ্ঠান। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সমাজ শিক্ষা পরিদর্শকের কার্যালয় এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার বিষয়ক মত বিনিময় ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজিত এই জেলা স্তরের কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও ঝুঁকিপূর্ণ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ধরনের উদ্যোগের মাধ্যমে উপভোক্তা পরিবারগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সরকারি সুযোগ সুবিধা ও পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে শিশুদের বিকল্প পারিবারিক পরিচর্যা, স্পন্সরশিপ প্রকল্পের মাধ্যমে আর্থিক ও সামাজিক সহায়তা, শিশু সুরক্ষা আইন, মিশন বাৎসল্য প্রকল্পের বিভিন্ন দিক, শিশুদের অধিকার সংরক্ষণ এবং নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার প্রকল্পের সুবিধা, আবেদন প্রক্রিয়া, উপভোক্তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কেও উপস্থিতদের অবহিত করা হয়। প্রতিনিয়ত সেখানে চেষ্টা করে যাচ্ছে আমাদের রাজ্যের ছেলে মেয়ে যারা আছে তারা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়, তাদের যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়, তারা যাতে আমাদের দেশের উন্নয়নের জন্য যাতে তারা কাজ করে, আমাদের রাজ্যের উন্নয়নের জন্য যাতে তারা কাজ করে, তার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা সেখানে নিয়েছেন। তো আমাদের এই যে মিশন বাৎসল্য তারই একটা জ্বলন্ত উদাহরণ। তো সেখানে আমরা জানি যাদের মা বাবা মারা যায় তখন একটা পরিবার সেখানে অর্থনীতির যে অবস্থা সেটার একটা ব্যাঘাত ঘটে। যাতে অর্থনৈতিক ব্যাঘাত ঘটলেও যাতে আমার ছেলে মেয়ের পড়াশোনার যাতে ক্ষতি না হয়, সে যাতে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে, তার জন্য সরকারি স্কিম এনেছে। আপনারা জানেন যাদের 18 বছরের নিচে আছে, যাদের বাবা ইনকাম যে করে, সেই ফ্যামিলির মধ্যে যে ইনকাম করে সে যদি মারা যায় সেখানে তাদেরকে 4000 টাকা দেওয়ার ব্যবস্থা আছে। তো সেখানে অনেকে সেই টাকা পাচ্ছে, কিন্তু অনেকে পেয়ে তার ছেলে মেয়েকে সেখানে পড়াশোনা করাচ্ছে না করিয়ে হয়তো ছেলে মেয়েকে সেখানে কাজে দিয়ে দিচ্ছে বা পড়াশোনা বন্ধ করে রেখেছে, বাড়ি ঘরে রেখে দিয়েছে। কিন্তু যে কাজের জন্য দিয়েছে, সরকার যে উদ্দেশ্যে টাকাটা দিয়েছে সেটা করছে না, তাহলে সরকারের বা আমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে না। তো আমাদের সরকারের যেটা উদ্দেশ্য সেটা সফল করার জন্য আমাদের ছেলে মেয়েদের সেখানে পড়াশোনা করাতে হবে। কর্মসূচিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক, শিশু সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মকর্তারা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ পশ্চিম ত্রিপুরা জেলার স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার প্রকল্পের উপভোক্তা পরিবারগুলোর অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপভোক্তাদের সঙ্গে মতবিনিময়ও করা হয়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। যার মাধ্যমে নজরদারি করা হবে সেটাই অচল, এই চিত্রই সামনে আসছে। ধর্মনগরের 94টি সিসিটিভি অচল। গত 1 থেকে 2 মাস ধরে সম্পূর্ণ অচল হয়ে রয়েছে এই থার্ড আইগুলো। স্বভাবতই এক প্রকার নজরদারিহীন ধর্মনগর, সেই সুযোগে বাড়ছে চুরির ঘটনা। প্রশ্নের মুখে প্রশাসন। ত্রিপুরার উত্তর জেলার গুরুত্বপূর্ণ শহর ধর্মনগরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন। অভিযোগ, শহর জুড়ে স্থাপিত প্রায় 94টি সিসিটিভি ক্যামেরার একটিও বর্তমানে সচল নয়। গত 1 থেকে 2 মাস ধরে অচল হয়ে পড়ে থাকা এই নজরদারি ব্যবস্থার মধ্যেই শহরে বেড়েছে চুরি ও অপরাধের ঘটনা, এমনটাই অভিযোগ সামনে আসছে। ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার, সরকারি অফিস, হাসপাতাল ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করতে স্থাপন করা হয়েছিল প্রায় 94টি সিসিটিভি ক্যামেরা। কিন্তু অভিযোগ, বর্তমানে এই ক্যামেরাগুলোর একটিও কার্যকর অবস্থায় নেই। স্থানীয় সূত্রের দাবি, গত 1 থেকে 2 মাস ধরে সম্পূর্ণ অচল হয়ে রয়েছে গোটা নজরদারি ব্যবস্থা। ফলে অপরাধ সংগঠিত হলেও তার ফুটেজ সংগ্রহ করা যাচ্ছে না, যা তদন্তের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। অভিযোগ উঠেছে, বিষয়টি নিয়ে পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানানো হলেও দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সিসিটিভি আছে ধর্মনগরে। 94টা কিসের আন্ডারে আছে? এটা ধর্মনগর মিউনিসিপ্যাল আন্ডারে আছে। আচ্ছা, তো ওয়ার্কিং বর্তমানে টোটালি বন্ধ আছে। সব 94টা বন্ধ। এই বর্তমানে বন্ধ আছে। কী কারণে বন্ধটা? এটা সম্ভবত এখানে কিছুদিন আগে বিজলি হয়েছিল, ডিস্ট্রিক্ট যে কারণে ডায়াবেটিস, এই কারণে বন্ধ হয়ে গেছে। এটা তো আমি অনেকবার জানাইছি, সেটা এসে তো কেউ ওয়ার্ক করছে না। এটা তো এখন কারণ ধর্মনগরে দেখা যাচ্ছে যে চুরি ছিনতাই প্রচুর বাড়তেছে, আর সিসিটিভি লাগানো থাকা সত্ত্বেও নগর পঞ্চায়েতে দেখা যাচ্ছে সিসিটিভি একটা ওয়ার্কিং নাই। কতদিন ধরে বন্ধ এটা? প্রায় ধরুন 1 মাসের উপরে হইব।
অন্যদিকে সিসিটিভি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মীর উপর দায় চাপানোর অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতির মধ্যে স্থানীয় সূত্রে খবর ধর্মনগরে বেড়েছে চুরির ঘটনা। স্থানীয়দের দাবি, সরকারি অফিস, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি স্বর্ণালংকারের দোকানেও চোরের হাত থেকে রেহাই পায়নি। ফলে শহরের আইন শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। প্রশ্ন উঠছে, কোটি টাকার নজরদারি প্রকল্প যদি কার্যকরী না থাকে তাহলে নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। ধর্মনগরের সিসিটিভি ব্যবস্থা অচল থাকার অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে এর কোনো জোৎসই উত্তর পাওয়া যায়নি। তবে শহরের নিরাপত্তা ব্যবস্থা দ্রুত সচল করার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। ক্যামেরার নজরদারি ফিরবে কবে, সেটাই এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ছাত্রীদের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাব্রুমে বিশেষ কর্মসূচির অঙ্গ হিসেবে নতুন আইনের গুরুত্ব তুলে ধরল পুলিশ। ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উদযাপন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সাব্রুমের পিএমসি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উদযাপন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সাব্রুমের পিএমসি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল বিষয় ছিল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস, সাব্রুম থানার অফিসার ইনচার্জ অপু দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ, বিশিষ্ট ব্যক্তিত্ব চন্দন রায়চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রী। আলোচনায় বক্তারা জানান, ভারতীয় ন্যায় সংহিতা 2023 সালের 11ই আগস্ট লোকসভায় উত্থাপিত হয় এবং 1860 সালের ব্রিটিশ আমলের ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে প্রবর্তিত হয়। বর্তমান সময়ের সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ সহ আধুনিক অপরাধ মোকাবেলায় এই আইনকে আরও যথোপযোগী করা হয়েছে। পাশাপাশি নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কঠোর বিধান এবং দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, বিদ্যালয়ের ছাত্রীদের এই নতুন আইন সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। তারা যদি নিজেদের আইনগত অধিকার, দায়িত্ব এবং অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে অবগত থাকে, তবে সমাজে আইন মেনে চলার সংস্কৃতি আরো শক্তিশালী হবে। একই সঙ্গে অনলাইন প্রতারণা, সাইবার ক্রাইম, নারী নির্যাতন কিংবা অন্যান্য অপরাধের ক্ষেত্রে তারা নিজেদের সুরক্ষিত রাখতে এবং প্রয়োজনে আইনগত সহায়তা নিতে আরো সক্ষম হবে। অনুষ্ঠানের শেষে ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে নতুন ফৌজদারি আইন সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আইন সম্পর্কে বাস্তব জ্ঞান বৃদ্ধি করবে এবং দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্রডলি ইন্ডিয়াতে অ্যাক্টস দু রকমের হয় বা ল দু রকমের হয়, একটা হচ্ছে মেজর ল, একটা হচ্ছে মাইনর ল। ওকে, মেজর লর আন্ডারে পড়ছে তিনটে। আগে ছিল সিআরপিসি, আইপিসি, রাইট, আর এখন সেটা হয়ে গেছে কি বিএনএসএস আর বিএনএস। ওকে, তো এগুলোর মধ্যে মনে রাখবে, যেটা বিএনএসএস সেটাকে বলা হয় প্রসিডিউরাল ল। এটা মেজর অ্যাক্টের আন্ডারে হচ্ছে। মেজর অ্যাক্ট তিনটে হয়। ওকে, আমি আরেকবার বলছি, বিএনএসএস, বিএসএ আর বিএনএস। ওকে, তো বিএনএস যেটা আর বিএসএ ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিনটে হচ্ছে গিয়ে প্রসিডিউরাল ল, আর পেনাল ল হচ্ছে আমাদের বিএনএসটা, বা এটা আগে বলা হতো আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড। ওকে, ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।